আজকের পৃথিবীতে ভূপেন হাজারিকার এই ভাবনা কতটা প্রাসঙ্গিক? যুদ্ধ, হানাহানি আর সংঘাতে পূর্ণ এই বিশ্বে মানবতার অস্তিত্বই বা রয়েছে কতটুকু? যুদ্ধবিধ্বস্ত নগরীতে থেমে যায় গুলির শব্দ, কিন্তু থামে না স্বজন হারানো মানুষের আর্তনাদ। আবার কোথাও ঝড়ের রাতে সব হারিয়ে নিঃস্ব জনপদ তাকিয়ে রয় একটু আশ্রয় আর খাবারের প্রত্যাশায়। কোথাও বা আগুনের হাত থেকে বাঁচার আকুতি, আবার কোথাও ভবন ধসে থেতলে যায় শত শত প্রাণ। এত হাহাকার আর অবিচারের ভিড়ে কিছু মানুষ এগিয়ে আসে এই বিপদগ্রস্ত মানুষগুলোকে বাঁচাতে, এগিয়ে আসে এদের জীবনকে কিছুটা সহজ আর নিরাপদ করতে। দীর্ঘ ৩৪ বছর এই সারা বাংলাদেশের মানুষের জন্য, কল্যাণের জন্য যে কোনো দুর্যোগে, বন্যা, ঘূর্ণিঝড়, তারপরে এই যে প্রাকৃতিক দুর্যোগ, ধরেন ফায়ার ইনসিডেন্ট, এই যে লঞ্চ দুর্ঘটনা, এই সমস্ত কার্যক্রমে আমি নিজেকে সম্পৃক্ত করেছি। আমার বাসায় সবসময় আমার একটা হেলমেট ছিল, আমার ইউনিফর্ম ছিল, আমার হ্যান্ড গ্লাভ ছিল, আমার সেফটি শ্যু ছিল, এবং এই সেফটি শ্যুগুলো নিয়ে রেডিমেড যখনই এরকম কোথাও ফায়ারের ঘটনা আমরা শুনতাম, তখন আমরা দ্রুত গিয়ে তাদের সাথে জয়েন করে তাদেরকে উদ্ধার কাজে আমরা জড়াই যেতাম। কাজের জন্য আমরা কাজ করি না, আমাদের মধ্যে এই বোধটা আছে যে এটা একটা সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে মানুষের কল্যাণের জন্য কাজ করেন না। হানাহানি, বিভাজন আর স্বার্থের ভিড়ে কিছু মানুষ আজও বাঁচে মানবিক মানুষ হয়ে, যারা ছড়িয়ে দেয় মানবতার বার্তা। একদল হয়তো ভাঙচুর করে বা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, আর এক দল কিন্তু ঠিকই সহযোগিতা করে। যারা সহযোগিতা করে এটাকেই আমরা সেলিব্রেট করতে চাচ্ছি। যারা এই যে ধ্বংস করে, এদেরকে দিয়ে গোটা আমাদের দেশের সকল মানুষকে আমরা মূল্যায়ন করব না। তাদের পাশে যখন এই মানবতা বোধের ব্যক্তিরা এসে দাঁড়ায় আর তাদেরকে বলে না আমরা আছি, এটা হয়েছে কিন্তু আমরা এটা আর হতে দেব না, বা তোমাদের পাশে আছি। বিশ্ব মানবতা দিবস আমাদের স্মরণ করায় মানবিক সহায়তার কথা, জাগ্রত করে মানবতাবোধ, যা হয়ে যায় অসুন্দরের বিপরীতে সুন্দরের দৃষ্টান্ত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।